ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই মুহূর্তে অবস্থান করছি নওগাঁ ৬ আসনে। আত্রা এবং রানীনগর দুইটি উপজেলা নিয়ে এই আসন গঠিত। এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছে এই আসনে হাত পাখা মনোনীত অর্থাৎ ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী মাওলানা রফিকুল ইসলাম। আমরা তার সাথে সরাসরি কথা বলবো যে আসনে নির্বাচনে ভোটারদের কিরকম সাড়া পাচ্ছেন এবং তাদের আপনি যদি নির্বাচিত হন তাহলে এই দুইটি উপজেলার জন্য কি কি করার প্রতিশ্রুতি ব্যক্ত করছেন জানাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ আমি মোটামুটি আত্রায় রানীনগরে বেশিরভাগ ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে আলহামদুলিল্লাহ আমার কদম পড়ছে। প্রত্যেকটা এরিয়াতে প্রত্যেকটা ইউনিয়ন ওয়ার্ড থেকে আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ আমি সমর্থন পাইতেছি। আলহামদুলিল্লাহ যদি নিরপেক্ষ যদি নির্বাচন যদি হয়, সুষ্ঠু নির্বাচন যদি হয়, আত্রায় রানীনগর নওগাঁ ৬ আসনে হাত পাকা ইনশাল্লাহ বিজয় হবে ইনশাল্লাহ। আর যদি পাশাপাশি আপনি কি কি উন্নয়ন করবেন এই এলাকার? যে আলহামদুলিল্লাহ আত্রায় রানীনগর যেহেতু এটা অবহেলিত একটা এলাকা, এই এলাকাতে কৃষি শিল্প এগুলো সবগুলো দুর্বল হয়ে গেছে। আমাদের আত্রায় একটা নদী রয়েছে, যে নদী ভাঙনের কারণে বাঁধ ভাঙনের কারণে বহুত মানুষের জমি জমা নষ্ট হয়ে যায়। আমি সর্বপ্রথম ইনশাল্লাহ এই নদী ভাঙনের প্রতিরোধ করার চেষ্টা করব, কৃষকদের কৃষি উন্নয়ন করার চেষ্টা করব। আর কৃষকদের প্রত্যেকটা জিনিস তারা সুন্দরভাবে তারা সঠিকভাবে তারা ন্যায্য মূল্য না পাওয়ার কারণে সিন্ডিকেটের কারণে এই কৃষকেরা দুর্বল দিকে রয়েছে। এই কৃষকদেরকে আমি তাদের সিন্ডিকেট ভেঙে এদিকে তাদের মানে যতক্ষণ তারা কাজ করতেছে মাঠে কৃষক, এদের প্রতি আমরা লক্ষ্য থাকবে ইনশাল্লাহ। এরা যেন মাঠে যেন সুন্দরভাবে কাজ করতে পারে, প্রত্যেকটা জিনিস যেন ন্যায্য অধিকারে বিক্রি করতে পারে ইনশাল্লাহ, এই চেষ্টা করবো। এই নির্বাচনে কিন্তু আচরণ বিধি একেবারে কঠোর ভাবে ইয়ে করা হয়েছে। তো আচরণ বিধিগুলো আপনারা কিভাবে মানছেন বা এই আচরণ বিধিগুলো কিভাবে দেখছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমাদের যেহেতু নির্বাচন কমিশনার থেকে আমাদের যে সমস্ত আমাদের নীতিমালা দিয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা যথাযথভাবে পালন করতেছি এবং আমাদের নেতা কর্মীদেরকে সকলকে আমার সতর্ক করা হয়েছে। দেশ মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম ভাইয়ের কথা তো ছিল আত্রা এবং রানীনগর অর্থাৎ নওগাঁ ৬ আসনের সর্বশেষ। শাফিল ইসলাম রকি, নয়া দিগন্ত, নওগাঁ।